প্রায় 100 বছরেরও বেশি আগে ব্রিটিশ আমলে পদ্মা নদীর উপর তৈরি করা হয়েছিল হার্ডিঞ্জ ব্রিজ। এই রেল সেতুতে রয়েছে ডবল রেল লাইন, অথচ একই নদীর উপর নবনির্মিত পদ্মা সেতু, সেখানে করা হলো সিঙ্গেল রেল লাইন। 30,000 কোটি টাকা খরচ করে নির্মিত পদ্মা সেতুতে এই বিষয়টি গণমাধ্যমে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তবে এই সমস্যাগুলো কি কি, কেনই বা করা হলো না এখানে ডবল রেল লাইন, এই বিষয় নিয়ে থাকছে সম্পূর্ণ আলোচনা। তো প্রিয় দর্শক, এই বিষয়টি জানতে গেলে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। 2 তল বিশিষ্ট এই সেতুর ওপর তলায় যান চলাচল শুরু হলেও নিচের তলায় রেল লাইনের কাজ কমপ্লিট হয়নি, চলছে রেল লাইন পাতার কাজ। সেতু কর্তৃপক্ষ জানায় আগামী মাসের মাঝামাঝি করে রেলওয়ের কাছে এই সেতু তারা হস্তান্তর করবে। তবে নিচের তলার কাজ বুঝিয়ে দেওয়া হলেই আগামী বছর জুন মাসের মধ্যেই ট্রেন চলাচল শুরু করা হবে। তবে ট্রেন চলাচল শুরু করার আগেই গণমাধ্যমে যে বিষয়টি নিয়ে এখন ভীষণ আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল রেলপথ। আগামী 100 বছর স্থায়িত্বের এই ব্রিজের ওপর আর কোনো উপায় থাকলো না রেলপথকে ডবল করার। এই জন্য শত বছর ধরে মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হবে। একটি ট্রেন যখন সেতুতে পারাপার হবে, অপরদিকে অন্য ট্রেনকে অনেকক্ষণ অপর প্রান্তে অপেক্ষা করতে হবে। এতে মানুষের অনেকটাই সময় ব্যয় হবে, অনেক সমস্যা তৈরি হবে। তবে এই বিষয়গুলোকে আরও ভালোভাবে জানার জন্য আমাদেরকে একবারের জন্য যেতে হবে যমুনা সেতুর ওপর। 1998 সালে যমুনা নদীর ওপর নির্মিত করা হয়েছিল যমুনা সেতু, কিন্তু বর্তমানে এই সেতুর মধ্যে ফাটল সৃষ্টি হয়। এখানে ঘন্টায় 20 কিলোমিটারের বেশি বেগে ট্রেন চলাচল করতে পারে না। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানেও রয়েছে সিঙ্গেল রেলপথ, যার কারণে সারাদিনে 24টির বেশি ট্রেন চলাচল করতে পারে না। আর এখান থেকেই শিক্ষা নিয়ে বাংলাদেশ সরকার নির্মাণ করেছে দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতু, যার ওপর তলায় গাড়ি এবং নিচের তলায় ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এই সেতু যখন প্রথম তৈরি করার কথা চলছিল, তখন এতে রেলপথ তৈরি করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা শুধু সড়কপথের মাধ্যমে গাড়ি চলাচলের জন্যই তৈরি করা হচ্ছিল। কিন্তু পরবর্তী সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে রেলপথ তৈরি করারও সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সেতুতে যমুনা সেতুর তুলনায় অনেক দ্রুত গতিতে ট্রেন চলাচল করতে পারবে। যাত্রীবাহী ট্রেন এখানে ঘন্টায় 160 কিলোমিটার গতি নিয়ে চলতে পারবে, অন্যদিকে পণ্যবাহী ট্রেন ঘন্টায় 125 কিলোমিটার গতি নিয়ে চলতে পারবে। তবে সব কিছু ঠিক থাকার পরেও যদি এই সেতুতে ডবল রেল লাইন থাকতো, তবে একই সাথে 2টি ট্রেন চলাচল করতে পারত, যার ফলে মানুষের অনেকটা সময় বেঁচে যেত, অনেক সুবিধা হতো। তবে আপনি শুনলে আশ্চর্য হবেন যে প্রথম দিকে এই সেতু নির্মাণ করতে খরচ ধরা হয়েছিল 10,162 কোটি টাকা, কিন্তু পরবর্তী সময় এই সেতুতে রেল লাইন যুক্ত হওয়ার জন্য 2011 সালে তার খরচ বেড়ে দাঁড়ায় 20,507 কোটি টাকা। কিন্তু বর্তমান সময়ে সেই ব্যয় 30,000 কোটি টাকাকেও ছাপিয়ে গেছে। তবে সংশ্লিষ্টদের মতে এই কাঠামোতেই রেল লাইনকে ডবল করা যেত, শুধু তার জন্য ব্রিজের ভারবাহী ক্ষমতাকে বাড়াতে হতো। তবে কাজের শুরুর দিকে রেল কর্তৃপক্ষ সিঙ্গেল রেল লাইনের সমস্যার কথা ভেবে রেল লাইনকে ডবল করার কথা জানিয়েছিল, কিন্তু এতে অতিরিক্ত খরচ আরও বেড়ে যেত। প্রায় 5 থেকে 7,000 কোটি টাকা আরও অতিরিক্ত খরচ হতো, যার কারণে সরকার রেল লাইনকে সিঙ্গেল করার প্রস্তুতি নেয়। প্রিয় দর্শক, তবে আপনার কি মনে হয় ডবল লাইন কি খুব গুরুত্বপূর্ণ ছিল, না যেটা হয়েছে সেটাই ঠিক? অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।